আমাকে মেরে দিয়ে রক্ত বের করে ফেলছে। বলো কি মদ খেয়ে চুল হয়ে বাসায় এসেছে, এসে আমার রুমে ঢুকে যা তা বলতে পারে। মদ খেয়ে চুর হয়ে বাসায় আসছে, যা তা বলে গালি গালাজ। তখন তাকে আমি বলি তোমার সাথে আমি থাকবো। তখন তাকে আমি বলছি যে আমি তোমার সাথে আর থাকবো না, আমাকে তালাক দাও। তখন আরো বেশি গালাগালি, আরো বেশি গালাগালি। আর প্রতিবাদ করতে আমাকে মেরেছে। তারপর একটু প্রতিবাদ করতে আমাকে মেরেছে, মারছে আমাকে ধরে। তারপর ও পাশে গিয়ে বেরোস। এখন পাশের রুমে বেহুশ হয়ে পড়ে কেন আছে। জান এই নরকে আমি আর এক মুহূর্তে থাকবো না। আমি এই নরকের আর মুহূর্ত থাকবো না। তোমার সাথে আমি গাছতলায় থাকবো, তবুও এই শাইলের সাথে প্রয়োজনে আমি তোমার সাথে গাছতলায় থাকবো। তারপর ওই শাহেদের সাথে আনবো। শান্ত হবো না, শান্ত হবো। মাত্র 2 দিন, 2 দিন পরে তো আমি ঢাকা আসছি। না জান 2 দিন কেন, 2 বছর আমি তুই সেকেন্ডও আমি আর ওর সাথে থাকবো না। তোমাকে একটা কথা বলি বেবি, হ্যালো, কি ব্যাপার মানুষ না তো রাতে রুম থেকে জাগে তুলেছি? ঘুম থেকে জাগিয়ে তুলেছি নিশ্চয়ই। রাত মনে হয় এদিকে ভয়ানক অবস্থা, আমি পারছি না। এদিকে ভয়ঙ্কর অবস্থা, আমি আর পারছি না, কিছুতেই নিতে পারছি না। কিছুতেই নিতে পারছি না। কি হয়েছে? আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও, আমি কিচ্ছু জানি না। আমাকে এখান থেকে তুমি এক্ষুনি নিয়ে যাবা, আমি কিচ্ছু জানি না, এক্ষুনি। তুমি আমাকে এখানে তা কি করে শুনবো মানুষ? আমি নিজের দিনে ছুটি নিয়ে এসেছি, আর 2 দিন ছুটি যাবো, তারপর ঢাকা আসতে পারবো। আমি কাল চলে এলে পার্টি বেশি যাবো, 2 মিনিট বসে থাকবে। কিন্তু কি হয়েছে? শায়দ আমাকে নিয়ে আমার মুখে রক্ত বের হয়ে গেছে। ওই পুত্র হত্যার